ভোট চাইতে আসেনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছে। এসআইয়ের আবহে মালদা থেকে বাংলার মানুষকে আশ্বাস বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, কেউ ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না, কারো নাম বাদ যাবে না। এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর-এর নামে গণবন্দী করা হচ্ছে, মানুষের জবাব দেবে। অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্র বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়। এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না। এদিন ভাঙন রোধে কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি, সরাসরি এই অভিযোগ করেছেন তিনি। ভাঙন রোধে রাজ্য সরকার 200 কোটি টাকা দিয়েছে, জোর গলায় সেই কথা বলেছেন তিনি। বহুবার বলার পরও কেন্দ্রের তরফে ফারাক্কায় ড্রেজিং করা হয়নি, সেই অভিযোগও সভা মঞ্চ থেকে এদিন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। জানালেন তিনি থাকতে কাউকে এখানে কারো সম্পত্তিতে হাত দিতে দেবেন না। পাশাপাশি জানান ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।